পুলিশ কি আমাদের উপর হামলা চালাতে পারে? এটা কোন দেশে থাকি? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি। সরকারি সরিদ ব্যাকগ্রেডত অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল গড়িয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও কোটা দাবি আন্দোলনের সময় আন্দোলনকারীদের উদ্দি পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বিশাল মিছিল বাইর করছে হাজার হাজার শিক্ষার্থী। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম টাইগার পাস এলাকায়, তখন আমাদের উপর পুলিশ হামলা করে। তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল। আজকে পুরো চট্টগ্রাম জুড়ে আমরা মিনিমাম 10,000 উপর স্টুডেন্ট আমরা সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি একটাই ছিল যে কোটা পাতা। পুলিশ আমাদের উপর কেন হামলা করবে? আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে পুলিশ কি আমাদের উপর হামলা চালাতে পারে? এটা কোন দেশে থাকি? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি। গণতন্ত্র কখনো পুলিশ আমাদের উপর হামলা করতে পারে না। জুলাইয়ের 12 তারিখ শুক্রবার বিয়ালে নগরীর 2 নম্বর গেট হইরে চট্টগ্রাম মেডিকেল চকবাজার জামাল খান হাজির দেউরি লাহন বাজার ওয়াশাইরে মিছিলগান 2 নম্বর গেট হইরে শেষ হয়। আমাদের এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। যাতে কোটা সংস্কার করা এবং সর্বপ্রকার কোটা 5% ভিতর নিয়ে আসা হয়। আমরা দেখেছি সরকারের প্রথম শ্রেণীর চাকুরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে 56% কোটা, যেটা একদম অন্যায্য। দেশের প্রায় 95% স্টুডেন্ট তাদের প্রত্যাশিত চাকুরি থেকে বঞ্চিত, যেটা কোনোভাবে কাম্য না। সরকারি সরিদ ব্যাকগ্রেডত কোটার যুক্তি সংস্কার গড়ি সংসদে আইন পাশ নন পর্যন্ত রাজপথে কর্মসূচি চালাই যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থী হল। একই পরে দেশব্যাপী সমন্বয়কলের লগে পরামর্শ সাপেক্ষে জুলাই 13 তারিখ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিব বলে জানাইও তারা। C+ TV চট্টগ্রাম।